ঠিক এখানটায় তার সাথে আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। টিপ টিপ বৃষ্টিও পড়ছিল সেদিন। সেই দিনটা ছিল শুক্রবার। যদিও তার আগের থেকেই আমরা একে অপরকে জানতাম, তবে দেখাটা সেদিনই হয়েছিল। ঠিক এই জায়গাটাই তার সাথে আমার প্রথম পরিচয়, প্রথম দেখা, প্রথম মন দেওয়া হলো। সে আমাকে দেখেই চিনে গেল আমি সেই মেয়েটি যার সাথে সে প্রতিদিন কথা বলতো। সেই প্রথম দেখায় একে অপরকে মন দেওয়া হয়ে গেল। এরপর কেটে যায় অনেকগুলো বছর, তারপর হঠাৎ একদিন হারিয়ে যাওয়া। এই হচ্ছে মানুষের জীবন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই লাইনগুলোর প্রত্যেকটা কাব্যের লেখিকা কিন্তু আমি। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের অনেকগুলো ছোট ছোট সুন্দর সুন্দর কিছু কাব্য শুনতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই জায়গাটা আমাদের সবার পরিচিত শিল্পকলা একাডেমি। এই দিন সেইখানে পরিবেশ দিবস পালিত হচ্ছিল, আর আমাদেরই একটি টিমের ওখানে ইনভাইট ছিল, আমরা অ্যাটেন্ড করেছি। এই সেই জায়গা, অনেক পরিচিত একটা জায়গা, আমার ভীষণ প্রিয় একটা জায়গা, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো। আপনারা কারা কারা ওই দিন উপস্থিত ছিলেন অবশ্যই আমাকে জানাবেন। সেই দিন কিন্তু সেখানে ছোটোখাটো মেলার মতো আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী হিসাবে বিভিন্ন বৃক্ষ, তারপরে আচারের স্টল বসেছিল, শুটকির স্টল বসেছিল, পায়েস, বিভিন্ন স্টল বসেছিল। তবে এগুলো বিক্রির জন্য না, এগুলো জাস্ট প্রদর্শনীর জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন বিদেশি যে কিছু ফিল্টার ইউজ করি আমরা পানি খাওয়ার জন্য, ওই ফিল্টারের অনেক ধরতে গেলে সেদিন অনেক সুন্দর হয়েছিল মেলাটি, যদিও মেলার মতো হয়েছিল। কিছু সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিল, ওনারা বক্তৃতা দিচ্ছিল আর আমরা অনেক মনোযোগ সহকারে শুনেছিলাম। অনেক দরকারি প্রয়োজনীয় কথা বলেছিল আমাদের এই পরিবেশ নিয়ে। যদিও আমরা এখন আমাদের পরিবেশের মোটেই যত্ন নেই না, আমরা যেখানে সেখানে ময়লা ফেলে রাখি। সাধারণত আমরা যদি একটা টিস্যু ব্যবহার করি, সেই ব্যবহৃত টিস্যু আমরা একটি ময়লা ডাস্টবিনে ফেলি না, আমরা রাস্তায় হাঁটার সময় ফেলে রাখি। এগুলো উচিত না, কারণ এতে আমাদের দেশেরই ক্ষতি। আর এই ময়লাগুলো আমরা যেহেতু করতেছি আমাদের নিজ দায়িত্বে, এগুলো পরিষ্কার করাটাও কিন্তু আমাদের। তাই বলবো আমরা সবাই মিলে দেশের উন্নতি করব, দেশের জন্য কাজ করব, কারণ একটা সময় আমাদের এই দেশের জন্যই অনেক মানুষ শহীদ হয়েছিল। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এরকম কাব্যযুক্ত যদি কিছু ব্লগ দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।